বন্ধুরা, আমরা যে গরমের জন্য যে ব্যবস্থা নিয়ে এসেছিলাম মাছ ধরার জায়গা পর্যন্ত আসতে আমাদের গায়ে থেকে ঘাম চলে এসছে, যার কারণে আমরা এখানে শরীরটা প্রথমে ঠান্ডা করে নেব। তো খাওয়া সবার হয়ে গিয়েছে, শরীর ঠান্ডা করে নিয়েছে। পিছনে আমাদের জাল সাজাচ্ছে, তো সবাই ঠান্ডা খেয়ে নিয়েছে, এখন জাল ফেলা শুরু হবে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেবে। গরম অতিরিক্ত, তোমাদেরকে দেখানোর জন্য একটু তো কষ্ট করতে হবে। তো ভিডিওটা তোমরা দেখো, ভালো লাগলে প্রত্যেকে শেয়ার করে দেবে। কাঁটার পরিমাণটা বেশ, এত কাঁটা গাছ কোথায় ছিল থাকে না, গুয়ে পাগলা কাঁটা, পানিও কম আছে। বন্ধুরা, এই হচ্ছে কি আমাদের মাছের সাইজ, লাফালাফি করছে। ওই তেলাপিয়া মাছটা প্রচুর পরিমাণে হয় এবং খেতেও খুব ভালো লাগে। এখানে ছোট কোনো ছেড়ে দেওয়া হবে। মাছের সাইজ কোনো দেখো বন্ধুরা। আর এটা হচ্ছে আমাদের এই ছেলে ভাই, দেখি ভাই ছেলেভার মুখ শুকিয়ে গেছে, ঠান্ডা খেয়েও তো কাজ হচ্ছে না। রোদের সময় ঝাঁক লাগে না মাছের, মন খারাপ, শরীর আরো গরম হয়ে গেছে। দেখতে পাচ্ছি মাছ, বাকি চারিদিকে শুধু খালি কাঁটা দেখতে পাবে। আর আমরা এই 4 জনে রয়েছি, এছাড়া আর কিছু নেই। তোমরা দেখতে থাকো কতখানি মাছ আসে, মাছ আজকে ধরা হয়। আমি শুরু থেকে বলে দিয়েছি 1 ব্যাগ মাছ নিয়ে যাব, তো দেখি 1 ব্যাগ মাছ ধরা যায় কি হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো, তাদের ব্যাগ ভর্তি করে নিয়ে তারপরে বাড়ি যাব। তো বন্ধুরা চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো এবং কতখানি মাছ আসে পরে তোমাদেরকে দেখাবো। দেখো মোটামুটি প্রায় মাছ এসেছে। আমাদের জালে কাঁটা পড়েছে, কাঁটা ছাড়ানো হচ্ছে। দুটো হেল্পারও আছে, খুব মজার হেল্পার। খালে কাঁটা খুব, জাল মানে নতুন জাল নিয়ে আসলে পুরাতন বাড়ি যাবে। আমরা আগের বারে এসেছিলাম জাল ফেলতে, যেখানে এগোনো পুরো সম্পূর্ণ পুড়েছিল। এখন এখনো পুরো শুইকে মানে যে মাটি পুরো ফেটে গিয়েছে, এত রোদ পড়েছে, পানি উপরে নেই, উপরন্তু মাটিও ফেটে গিয়েছে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ সামনে মাটি পুরো ফেটে গিয়েছে। এর আগে এগুলো পুরো পানিতে বুড়ে ছিল। আর যার জ্বালানের প্রয়োজন রয়েছে, কাঠের প্রয়োজন, চলে আসবে এখানে, পুরো ট্র্যাক্টর ভর্তি করে নিয়ে জ্বালা নিয়ে চলে যাবে, কেউ কিছু বলবে না। এবং এই যে মাছ রয়েছে, এই মাছও কেউ কিছু বলবে না। তবে একটুখানি রিস্ক রয়েছে কাঁটা, যেটা তোমার সাবধানে একটু হাঁটতে হবে। এই যে দেখতে পাচ্ছ চারিদিকে শুধু কাঁটা আর কাঁটা।
বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমাদের এক ছানায় মাছ উঠেছে, ছোট বড় মিলিয়ে। এবং অতিরিক্ত গরমের কারণে রোদ পড়েছে, যার কারণে মাছ এখন খুব একটা জালে মাথা দিচ্ছে না। অল্পই মাছ পড়ছে, ছোট বড় মিলিয়ে। এই যে তিনটে নিয়ে নাও, এই তিনটে। অতিরিক্ত তাপ পড়েছে, যেটা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ। প্রচুর পরিমাণে রোদ পড়েছে, তার কারণে মাছ খুব একটা নেই। তো চলো, তবু তোমাদের কতখানি মাছ এসছে তিন ছানায় সেটা তোমাদেরকে দেখাবো। বন্ধুরা এখানে জাল ফেলেছে এবং জাল বীজখানে বেঁধে গিয়েছে। তো জাল ছাড়ানোর জন্য যাচ্ছে আমার ভাগনা, এবং বোনায় ওই যে জাল ফেলেছে, জাল বেঁধে গিয়েছে পাথরে, নিচেই বড় বড় পাথর রয়েছে, সেই পাথরে জাল বেঁধে গিয়েছে। তো আমার ভাগনা যাচ্ছে জাল ছাড়াতে, জাল ছাড়ানো হচ্ছে। আর একটু সামনে যাও, পাথর তো কাঠের গোড়ে, তাই তো। জাল ছাড়ানো হয়ে গিয়েছে। তো বন্ধুরা ফাইনালি আজকে কতখানি মাছ এসছে, এবং অতিরিক্ত গরমের কারণে মাছ খুব একটা আসেনি, পড়েনি। তো একখানা কতখানি মাছ এসছে এবং মাছের সাইজ কেমন চলো তোমাদেরকে দেখায়। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি একছানার মাছ। সাইজগুলো দেখতে পাচ্ছ, কত বড় বড় সাইজ, বড় সাইজের মাছ রয়েছে। এবং কেজিখানেক চিংড়ি রয়েছে, এই যে দেখতে পাচ্ছ কেজিখানেক চিংড়ি রয়েছে। তো আসলে আজকের গরমের কারণে সত্যি মাছ আসেনি, মাছ পড়েনি। এবং চারিদিকে দেখতে পাচ্ছ পুরো মরুভূমি এলাকার মতন, পুরো সব শুইকে মাটি ফেটে গিয়েছে, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা ফাইনালি কতখানি মাছ এসছে তোমাদেরকে দেখালাম, এবং জায়গাটাও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখলে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবে। বন্ধুরা আজকের এই ব্লগ এখানে ছাড়ছি, দেখা হবে নেক্সট নিউ ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।